নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো তুলা রাশি, অর্থাৎ 2024-এর অক্টোবর মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। মাসের শুরুতে আপনার কর্মদক্ষতা, ধৈর্য শক্তি অনেককেই আশ্চর্য করতে পারে। ক্রোধ অর্থাৎ রাগ আপনার হচ্ছে না, রাগ নিবারণে আপনি আশ্চর্য হতে পারেন। হঠাৎই কেমন যেন আপনার রাগ কোথায় হারিয়ে গেল, আপনি নিজে আশ্চর্য হবেন যে আমি তো মাঝে মধ্যে খুব রেগে যাই, কেন আমার রাগ হচ্ছে না। এটাতে আপনি একটু আশ্চর্য হতে পারেন। আগামী 19শে অক্টোবর পর্যন্ত বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা এবং ধনধান্যে ভরে থাকবেন। একটা কথা বলছি, আগামী 4ঠা অক্টোবরের পর হঠাৎই আপনার হঠাৎ করে কিছু টাকা পয়সা পেয়ে যাবেন, মানে কর্মস্থলে বা বাণিজ্যস্থল থেকে কিছু টাকা পয়সা পেয়ে যেতে পারেন। আর যারা মানে তবে একটা কথা কি, কোনো রকমভাবে জুয়া, লটারি বা শেয়ার ইত্যাদিতে টাকা লাগাবেন না, তাহলে কিন্তু আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। শুধু তাই নয়, আর্থিক অনটন সেই সঙ্গে খাদ্যাভাব দেখা দিতে পারে, অর্থাৎ খাবারের টাকাও হয়তো জোগাড় করতে হিমশিম খেয়ে যেতে পারেন। তাই দয়া করে লটারি, জুয়া, শেয়ার ইত্যাদির মধ্যে নিজেকে জড়াবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তবে একটা কথা কি, আগামী 19শে অক্টোবর পর্যন্ত বাণিজ্যে নানা ধরনের উন্নতির সম্ভাবনা প্রবল। কিন্তু 20শে অক্টোবর 2024 থেকে হঠাৎই আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন, অর্থাৎ আয়ের পথে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, আগামী 20শে অক্টোবর 2024-এর পর চাকরিজীবীর জায়া, অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী যারা চাকরি করেন, অর্থাৎ ধরুন কোনো জাতকের স্ত্রী চাকরি করেন বা কোনো জাতিকার স্ত্রী চাকরি করেন, তাদের কিন্তু মানে নানা রকম অসুস্থতা দেখা দিতে পারে, নানা রকমভাবে দুর্বলতা দেখা দিতে পারে। এমন কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সে সঙ্গে আর্থিক অনটনও দেখা দিতে পারে, তারা দুশ্চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি কেটে যাবে। এই বিষয়ে একটা টোটকা করতে পারেন, তাহলে প্রতিদিন তুলসী তলায় 5টা কলকে ফুল বা হলুদ কলকে ফুল বা হলুদ গাঁদা ফুল রেখে 10 ঘটি জল ঢেলে, মানে 10 বার জল ঢেলে শ্রীশ্রীমা বগলার পুজো করতে পারেন। এতে কিন্তু আপনি আশ্চর্য ধরনের সুফল পেতে পারেন। মনে রাখবেন, প্রতিটি অন্ধকারাচ্ছন্ন রাতের পর রৌদ্রোজ্জ্বল দিনের উদয় হয়, তাই আপনার জীবনেও চমৎকার ঘটতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তুলা রাশির মায়েদের বলছি, আচ্ছা যাই হোক, আপনার মায়ের সাথে কিন্তু সম্পর্ক ভালোই থাকবে আপনার, কিন্তু 10ই অক্টোবর পর ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় সামান্য বাধা আসতে পারে। কোনো স্কুল, কলেজ বা ক্লাব ইত্যাদি প্রশিক্ষণ কেন্দ্রে কিছু শত্রু হঠাৎই মাথাচাড়া দিতে পারে। তবে চিন্তা করবেন না, প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে কাককে কিছু খাবার দিলে, শুকনো খাবার দিলে কিন্তু ওই শত্রু এমনিতেই নাশ হয়ে যাবে এবং আপনার যে পড়াশোনার মধ্যে যে মনোনিবেশ করতে বাধা আসছে, সেই বাধাটা কিন্তু কেটে যাবে। এটা একটা টোটকা। এই টোটকা করে কিন্তু অনেকেই সুফল পেয়েছেন, আপনিও পেতে পারেন। তবে বিশ্বাস রাখতে হবে। আপনি কাককে খেতে দিন, ঘুম থেকে উঠে শুকনো খাবার, কোনো রকম এঁটো খাবার দেবেন না। রুটি হোক, বিস্কুট হোক, মুড়ি হোক, যা ইচ্ছা আপনার দেওয়ার, কিন্তু এঁটো দেবেন না, শুকনো খাবার দিন এবং একটা বাটিতে করে একটু জল দেবেন। গ্লাসে করে দিলে খুব ভালো হয়, কারণ কাকেরা গ্লাসের জলটা খেতে পছন্দ করে। ছড়ানো বা বাটিতে করেও দিতে পারেন, ছড়ানো থালায় খাবার জল দেবেন না, কাকেরা খেতে পারে না। তবে এসব সত্ত্বেও তুলা রাশির জাতক জাতিকাগণের জন্য আগামী 12ই অক্টোবর
2024 থেকে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। অর্থাৎ আপনার পাণ্ডিত্য অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, সে সঙ্গে জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। ফলে কোনো নির্দিষ্ট ব্যক্তির সহায়তায় হঠাৎই খুলে যেতে পারে আপনার আয়ের নতুন নতুন পথ, এবং ধনাভাব কিছুটা হলেও লাঘব হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে উত্থান পতন লেগেই থাকে, তাই এ বিষয়ে আলোচনা করবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে এই মুহূর্তে তেমন কোনো জটিলতার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তুলা রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 9, 10 এবং 11 অক্টোবর সতর্ক থাকবেন। হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই 9, 10 এবং 11 অক্টোবর কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবেন না, তাতে কিন্তু আপনার মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন এবং কাজটা সফল হবে না। তো সেই জন্য আপনি 9, 10 এবং 11 তারিখে কোনো বিশেষ কাজ রাখবেন না, তাতে কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন যে কাজটা কেন হলো না, হয় আগে করে নেবেন, নাহলে পরে করবেন। যাই হোক, তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 11, 12 এবং 13 অক্টোবর 2024 সতর্ক থাকবেন। আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্পত্তি বেহাত হয়ে যেতে পারে। কেউ বলল কোনো কাগজে সই করতে, আপনি সই করে দিলেন, বা কেউ কিছু চাইলো যে আমাকে এটা দাও, আমি পরে দিয়ে দেবো, কিন্তু সে কিন্তু আর দেবে না এবং চট করে কোনো কাগজে সই করবেন না। কবে? আগামী 11, 12 এবং 13 অক্টোবর 2024। আপনার কিন্তু সম্পত্তি বেহাত হওয়ার সম্ভাবনা প্রবল। কাকে বলছি? তুলা রাশির জাতিকে অর্থাৎ তুলা রাশির বোনেদেরকে বলছি। এই 3 দিন কোনো কাগজে সই করবেন না, আগে ভালোভাবে পড়ে নেবেন, বুঝে নেবেন। কিছু বলবার আগে ভালোভাবে মনে মনে চিন্তা করে নেবেন যে কথাটা এখানে বলা উচিত হবে কি না, তাতে কিন্তু আপনি আপনার সম্মানহানি ঘটতে পারে। তবে যাই হোক না কেন, আগামী 4, 5, 24 এবং 25 অক্টোবর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। তবে শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন, আমি আপনাকে বলে দেবো, বা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, তিনিও আপনাকে বলে দেবে। তবে দয়া করে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কেননা এটা বলতে গেলে, এই ভাগ্য সম্বন্ধে বলতে গেলে আমাকে পুরো হরোস্কোপের বিচার করতে হয়, আর দূর থেকে ভাগ্য বিচার আমি করি না। আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো, সমস্ত কিছু বলবো, এবং যাতে আপনি মুক্তি পান সে রাস্তাও বলে, সে উপায়ও বলে দেবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং মনে হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে পড়ুন, আমার গ্যালারিতে ঢুকে পড়ুন। এখানে 1100-এর বেশি ভিডিও দেওয়া রয়েছে। জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। কি চান আপনি? কাউকে বশীকরণ করতে চান? এখানে দেওয়া রয়েছে। আর্থিক অনটন চলছে, কি করে মুক্তি পাবেন? এখানে দেওয়া রয়েছে। দাম্পত্য কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কি করে শান্তি পাবেন? দেওয়া রয়েছে। আর অনেক কিছু, কত বলবো। আর্থিক অনটন চলছে, কি করলে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন? আপনার কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, শত্রুরা আপনাকে কাজ করতে দিচ্ছে না, কি করে কর্মস্থলে শত্রুর সংখ্যা কমবে, তাদেরকে নিজের বশে বসিত করবেন, সব দেওয়া রয়েছে এখানে। বেশি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। তাই আবার বলছি, দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা বাজিয়ে দিন, এবং আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখে নিন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। বন্ধু, আমি কিন্তু মন গড়ার কথা একটাও বলি না।
আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাদের সামনে এই রাশিফলটা উপস্থাপন করে থাকি। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি যা বলেছি তা 100% পাবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু আপনি পাবেন, সামান্য পেতে পারেন। যাই হোক, তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিক, অর্থাৎ আমার কিন্তু ভিডিও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন। এই সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আপনি অবশ্যই সফলতা আসবে। এই টোটকা করে অনেকের সফলতা এসছে। যাই হোক, যারা হিন্দু সম্প্রদায়ের, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদেরকে বলছি প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য ভিডিওর সাথে। পুজো আপনাদের খুব ভালো কাটুক, খুব শান্তিতে থাকুন। সকলকে জানাই শারদীয়া দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা। আবার বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো সকলের খুব আনন্দে কাটুক, খুব ভালো থাকুন, খুব আনন্দ করুন পুজোতে। জয় মা।